আচ্ছা, তো এখন আমরা দেখব। এতদূর পর্যন্ত আমরা দেখলাম যে একটা মাইক্রো কন্ট্রোলার থেকে আরেকটা মাইক্রো কন্ট্রোলারে আমরা ইউআরটি কমিউনিকেশন প্রোটোকল ইউজ করে আমরা কোন একটা ডাটা সেন্ড করলাম। এখন আমরা দেখব এই যে সেকেন্ড মাইক্রো কন্ট্রোলার থেকে আমরা এলসিডি ডিসপ্লেতে আমাদের এই যে ডাটাটা আমরা রিসিভ করলাম সে ডাটাটা আমরা এলসিডি ডিসপ্লেতে ডিসপ্লে করব। তো প্রথমে আমরা এলসিডি ডিসপ্লের একটু স্ট্রাকচারটা দেখব। হ্যাঁ, এবং পিন ডায়াগ্রাম গুলো আমরা একটু দেখব। হ্যাঁ, কোন পিনের কি কাজ সেটা একটু দেখবো। প্রথমে আমাদের আছে গ্রাউন্ড পিন। এটা আমাদের গ্রাউন্ডে কানেক্ট করতে হবে। এরপর আছে আমাদের ভিসিসি পিন। এটা আমাদের 5 ভোল্ট বা 3 ভোল্টের সাথে কানেক্ট করতে হবে। এরপর আছে আমাদের হচ্ছে কন্ট্রাস্ট নামে একটা পিন আছে, V0। V0 হচ্ছে কন্ট্রাস্ট পিন। কন্ট্রাস্ট পিনটা হচ্ছে আমাদের এই ডিসপ্লের কন্ট্রাস্ট সেট করে। হুম তো নর্মালি এটা পোটেনশিওমিটারের সাথে লাগানো হয়, কারণ ভোল্টেজ কম বেশি সাহায্যে আমরা হচ্ছে ভোল্টেজ কম বেশি করলে এই ডিসপ্লের কন্ট্রাস্টটাও কম বেশি হয়। সো পোটেনশিওমিটারের সাথে ইউজ করা হয়। তো আমি এখানে একটা ফিক্সড কন্ট্রাস্টই রাখছি। হুম আমি এখানে এই পিনটাকে লো করে দিব। লো করে দিয়ে আমি একটা ভালো কন্ট্রাস্ট পাচ্ছি, যেটা আমার ডিসপ্লেতে ভালো শো করছে। ওই জন্য আমি এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব। গ্রাউন্ড করে ভালো একটা কন্ট্রাস্ট পাচ্ছি। হাই কন্ট্রাস্টে একটু দেখতে সমস্যা হয়। হুম। এরপর আছে হচ্ছে আমাদের রেজিস্টার সিলেক্ট। রেজিস্টার সিলেক্ট রেজিস্টার সিলেক্টের কাজটা কি? হুম এখানে আমাদের এলসিডি ডিসপ্লেতে দুই রকম অপারেশন আছে। হুম একটা হচ্ছে একটা আছে কনফিগারেশন অপারেশন। কনফিগারেশন অপারেশন এর সাহায্যে আমরা কনফিগার করি ডিসপ্লেটাকে। আর একটা আছে ডাটার অপারেশন, মানে আমরা হচ্ছে ডাটাটাকে দিই, ওই ডাটাটাকে এখানে ডিসপ্লে করবে। মানে হচ্ছে প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে ডিসপ্লেটাকে কনফিগারেশন করে নেব। তারপর হচ্ছে আমরা কনফিগার করার পর যখন আমি ডাটা পাঠাবো, ডাটাটা তখন আমাদের এই ডিসপ্লেতে শো করবে। হুম তো এখানে আমাদের এই রেজিস্টার সিলেক্টে আমরা করি কি, রেজিস্টার সিলেক্টে এখানে দুইটা মোড আছে। হ্যাঁ, দুইটা মোড আছে আমাদের এলসিডি ডিসপ্লেতে। একটা হচ্ছে 8 বিট মোড, একটা হচ্ছে 4 বিট মোড, একটা হচ্ছে 8 বিট মোড। 4 বিট আর 8 বিট। মানে আমরা যে এই যে ডাটাটা পাঠাবো বা এই কনফিগারেশনের জন্য যে ডাটাগুলো পাঠাবো কনফিগার করার জন্য, সেটা আমরা 4 বিটে পাঠাতে পারি, আবার 8 বিটে পাঠাতে পারি। হ্যাঁ, এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের, এরপরে যদি দেখি আমাদের হচ্ছে ডাটা পিন গুলো, এখানে আমাদের 8টা ডাটা পিন আছে। হুম তো রেজিস্টার সিলেক্টের সাহায্যে আমরা এই 4 বিট নাকি 8 বিট আমরা সিলেক্ট করে দিই। যদি আমরা 8 বিট সিলেক্ট করি, তখন আমরা হয় কি, এই 8টা ডাটা বিটই সবগুলা ইউজ করি আমাদের ডাটা পাঠানোর জন্য অথবা কনফিগারেশনের জন্য, মানে কমান্ডের জন্য। আর যদি আমরা 4 বিট ইউজ করি, 4 বিটটা ইউজ করি, 4 বিট সিলেক্ট করি রেজিস্টার সিলেক্টে, তাহলে আমরা উম, এই না সরি, রেজিস্টার সিলেক্ট, না সরি, একটু ভুল বলেছি। সেটা হচ্ছে এটাতে আমরা হচ্ছে 8 বিট 4 বিট 8 বিট সিলেক্ট করি না, এটাতে আমরা হচ্ছে এই যে কনফিগার আর ডাটা এটাই আমরা সিলেক্ট করি। মানে কনফিগার বলতে হচ্ছে কমান্ড। হুম কনফিগার হচ্ছে আমাদের কনফিগার বলতে আমাদের কমান্ড। হুম কমান্ড পাঠায়, কমান্ড পাঠায়। কমান্ড পাঠানোর সাহায্যে আমরা হচ্ছে এই রেজিস্টারটাকে কনফিগার করে নিই। এখন আমরা যদি এই রেজিস্টার সিলেক্টটাকে জিরো দিই, জিরো দিই, জিরো মানে হচ্ছে আমি জিরো জিরো সেট করার পর আমি যখন এই ডাটা পিন দিয়ে কোনো কিছু পাঠাবো, হুম তখন সেটা ওই কমান্ড হিসেবে নিবে। হুম আর যদি এটা আমি ওয়ান পাঠাই, হ্যাঁ,
মানে 0 দিলে কমান্ড হিসেবে নিবে, আর 1 যদি নেয়, 1 যদি পাঠাই, 1 যদি সেট করি, তাহলে সে ডাটা হিসেবে নিবে। হুম, ডাটা হিসেবে নিবে। তো আমরা প্রথমে, যেহেতু আমরা এটা কনফিগার করব, তাহলে প্রথমে আমরা হচ্ছে এই রেজিস্টার সিলেক্ট পিনটা 0 রাখে আমরা কমান্ড দিব কিছু। কমান্ড গুলো দেখবো কি কি কমান্ড দেওয়া লাগবে আমাদের। তারপরে যখন আমাদের কনফিগার করা হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা এই রেজিস্টারটাকে 1 সেট করে দিয়ে আমরা হচ্ছে তারপর ডাটা পাঠাবো। যে ডাটা পাঠাবো সে ডাটাটা আমাদের ডিসপ্লেতে উঠে যাবে। হুম। আর এই 4 বিট 8 বিট এটা আমাদের সিলেক্ট করা লাগবে, এটা আমরা পরবর্তীতে কমান্ডের সাহায্যে সিলেক্ট করব। এই যে কমান্ড পাঠাচ্ছি না, এই কমান্ডের সাহায্যে আমরা 4 বিট নাকি 8 বিট এটা সিলেক্ট করব, সেটা আমরা দেখবো পরবর্তীতে। হ্যাঁ। তো গেল এই এরপর আসছে আমাদের রিড রাইট বিট। এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে আমরা এটা রিড করব না রাইট করব, মানে আমরা এই ডিসপ্লে থেকে ডাটাটা রিড করব নাকি ডিসপ্লেতে ডাটা রাইট করব, এটা নির্দেশ করে এই পিনের সাহায্যে, রিড রাইট পিন। তো যেহেতু আমরা এই ডিসপ্লেতে আমরা হুম আচ্ছা, 1 মানে হচ্ছে ডাটাটাকে আমরা রিড করব। হুম, এই বিটটা 1 মানে আমরা হচ্ছে ডাটাটাকে রিড করব, এবং এই বিটটা 0 মানে আমরা এই ডিসপ্লেতে ডাটা রাইট করব। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ডিসপ্লেতে ডাটাটা শো করা, তার মানে আমরা অলওয়েজ রাইট অপারেশন করব। হুম, এই জন্য আমরা এটাকে করবো কি, এটাকে আমরা গ্রাউন্ডে কানেকশন করে দিব। হ্যাঁ, কারণ আমরা অলওয়েজ রাইট অপারেশন করবো। আমরা যখন কমান্ড দিব, কমান্ডের ক্ষেত্রেও রাইট অপারেশনে করছি, এবং যখন ডাটা পাঠাবো ডাটার ক্ষেত্রে আমরা রাইট অপারেশনে করছি, রিড করছি না কখনো। সেটা গ্রাউন্ডে কানেক্ট করে দিব। এরপর আছে ইনেবল পিন। হুম, ইনেবল পিনটা কি? ইনেবল পিনের কাজটা কি? ইনেবল পিনের কাজ হলো যে, আচ্ছা, ইনেবল পিনের কাজ হলো কি, আমরা তো এখানে প্রথমে কি আমরা হচ্ছে কনফিগার করছি, বা আমরা যখন ডাটা পাঠাচ্ছি, আমরা যখন একটা করে কমান্ড পাঠাচ্ছি বা আমরা একটা করে ডাটা পাঠাচ্ছি, হ্যাঁ, ডাটা বা কমান্ড, প্রতিটা পাঠানোর পরে আমাদের একটা পালস দেওয়া লাগে। হুম, একটা সামান্য পালস, পালস দেওয়া লাগে এই ইনেবল পিনে। এই ইনেবল পিনে যখন আমরা একটা পালস পাঠাবো, হুম, তখন এই কমান্ড বা ডাটাটা তখন ওই অ্যাকসেপ্ট করে। হুম, ওই জন্য প্রতিটা কমান্ড বা প্রতিটা ডাটা পাঠানোর পর আমাদের একটা করে পালস পাঠানো লাগবে। এই পালসটা আমরা ইনেবল পিনের সাহায্যে পাঠাই। এই পালসটার ডিউরেশন মনে হয় 10 10 মাইক্রোসেকেন্ড এরকম হয়। হুম, তো এটা কাজ হচ্ছে ইনেবল পিন। আমরা যখন একটা ডাটা পাঠাবো, একটা কমান্ড পাঠাবো, তারপর একটা করে পালস পাঠানো লাগবে ওইটাকে অ্যাকসেপ্ট করার জন্য। হুম, আর এরপর আছে আমাদের কি, এরপর আছে আমাদের 8টা ডাটা পিন। হুম, 8টা ডাটা পিন আছে। এখন আমরা যদি এটাকে 4 বিট হিসেবে সেট করি, 4 বিটে সেট করি, তাহলে আমাদের এই লাস্টের 4টা বিট আমরা ইউজ করব, উপরের 4টাকে আমরা ইউজ করব না। আর যদি আমরা 8 বিট ইউজ করি, সরি, 8 বিট ইউজ করি, তাহলে আমাদের সবগুলো পিন ইউজ করা লাগবে এই কমান্ড ডাটা পাঠানোর জন্য। এখন আমরা যদি 8 বিটের ডাটা, ধরেন আমাদের কাছে 8 বিটের একটা ডাটা আছে বা 8 বিটের একটা কমান্ড আছে, আমরা যদি এই স্ক্রিনটা চলে গেছে, স্ক্রিন শেয়ারটা। হ্যাঁ, ওকে ওকে। সরি, তো আমরা যদি এই 8 বিট 8 বিট সেট করি, 8 বিট সেট করলে এই সবগুলা বিটই আমাদের ইউজ করা লাগবে ডাটা বা কমান্ড পাঠানোর জন্য। আর যদি 4 বিট ইউজ করি, 4 বিট ইউজ করলে আমরা এই লাস্টের 4টা বিট ইউজ করবো, D4 থেকে D7। এখন 8 বিটের ডাটা যদি আমরা হচ্ছে 4 বিট মোডে ইউজ করতে চাই, পাঠাতে চাই, তাহলে আমাদের কি, আমাদের 2বারে পাঠাতে হবে। প্রথমবারে অর্ধেক পাঠাবো, পরের বারে সেকেন্ড হাফ পাঠাবো, এভাবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা 4 বিটটা ইউজ করব, কারণ 4 বিট ইউজ করলে এখানে আমাদের ওয়্যারও 4টা ওয়্যার লাগছে জাস্ট। হ্যাঁ, সো এটা আমাদের কমপ্লেক্সিটি কমায় দিচ্ছে, ওই জন্য আমরা হচ্ছে 4 বিট মোডটা ইউজ করব। হুম। আর এরপর আছে আর 2টা পিন, একটা আছে এ পিন, একটা আছে কে পিন। এই দুইটার কাজ হচ্ছে জাস্ট এই এলসিডি ডিসপ্লে পিছে একটা এলইডি আছে, ওই এলইডিটাকে অন করার, মানে এলইডিটাকে পাওয়ার দেওয়ার কাজ হচ্ছে এই 2টা পিনের। এই পিনটাকে আমাদের 5 ভোল্টে কানেক্ট করতে হবে, বা 3 ভোল্ট। আর এই পিনটা গ্রাউন্ডে। তো এটা আমাদের বেসিক কনফিগারেশনটা দেখলাম, মানে মানে পিন ডায়াগ্রামটা দেখলাম, কোন পিনের কি কাজ। এরপর আমরা চলে যাব হচ্ছে কোডে।
হুম, আচ্ছা, কোডে যাওয়ার পর আমরা যদি একটা স্ট্রাকচারটা হুম আমরা যদি স্ট্রাকচারটা একটু দেখে নিই, মানে পিন ডায়াগ্রামটা যদি দেখে নিই, তো ওভারঅল আমাদের জিনিসটার পিন ডায়াগ্রাম কেমন হবে? এই যে, এটা তো আমরা এর আগে দেখলাম। ইউআরটির জন্য A2 and A3 পিন হচ্ছে, আমরা এই মাইক্রো কন্ট্রোলারের A2 A3 পিনের সাথে কানেক্ট করছি। এবং এই যে ডিসপ্লের জন্য আমাদের কোনগুলা পিন লাগবে, যে গ্রাউন্ড ভিসিসি লাগবে না, কন্ট্রাস্টও তো বললাম যে গ্রাউন্ড করে দিব। আর রিড রাইট পিনও হচ্ছে আমাদের গ্রাউন্ড করা থাকবে। তো আমাদের লাগছে কি, আরএস পিনটা লাগছে, আরএস পিনটা লাগছে, ইনেবল পিনটা লাগছে। আর যেহেতু 4 বিট ইউজ করছি, D4 থেকে D7 পর্যন্ত এই 4টা পিন লাগছে। তো আমি কানেক্ট করছি কি, আরএস পিনটাকে A0 পিনের সাথে কানেক্ট করছি, ইনেবল পিনটাকে A1 এর সাথে, আর D4 থেকে D7 পিনগুলো যেহেতু A2 আর A3 আমাদের এখানে লাগছে, ইউআরটি কমিউনিকেশন লাগছে, বাকি 4টা পিন হচ্ছে এই A4 A5 A6 A7, এই 4টা পিনের সাথে কানেক্ট করে দিয়েছি। হুম এই জন্যই আমরা হচ্ছে তখন দেখছিলাম যে আমরা জিপিআই এর 8টা পিনই হচ্ছে ক্লিয়ার করে নিয়েছি এবং আউটপুট হিসেবে সেট করে নিয়েছিলাম। এখন কারণ এলসিডি ডিসপ্লেতে আউটপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের এটা লাগবে, এই পিনগুলা। হুম এখন দেখবো যে আমরা কিভাবে কাজটা হবে। তো রিসিভারের ক্ষেত্রে পার্টটুকু তো সেম, ডাটাটা নিলাম, ডাটাটা নেওয়া রিসিভ করার পর এরপর থেকে আমাদের করতে হবে কি, এলসিডি ডিসপ্লেতে ডিসপ্লে করার পার্টটা আসবে। ডিসপ্লে করার জন্য এখানে আমরা একটা ফাংশন তৈরি করেছি, ডিসপ্লে। হুম আচ্ছা, প্রথমে যেটা বললাম যে আমাদের ইনিশিয়ালাইজেশনটা করে নিতে হবে। হুম ইনিশিয়ালাইজেশনের জন্য একটা ইনিট ফাংশন আছে, ইনিট ফাংশনের মধ্যে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করে নিই। And কি ইনিশিয়ালাইজেশন করি, এখানে যদি দেখি কি ইনিশিয়ালাইজেশন করব এখানে। আচ্ছা, এখানে যদি দেখি, এখানে আমাদের কিছু কমান্ড পাঠায়, আমাদের হচ্ছে আগে সেট করে নেওয়া লাগে, আমাদের সেটিংসটা সেট করে নেওয়া লাগে। তো আমরা দেখলাম যে আরএস যখন 0 থাকে তখন আমরা যেটা পাঠাই সেটা হচ্ছে কমান্ড হিসেবে নেয়, RS1টা ডাটা হিসেবে নেয়, RS1 যদি থাকে। তো প্রথমে আমরা কি RS0 সেট করব, RS0 মানে A0 পিন। আরএসটা কি, আরএসটা তো আমরা A0 ইউজ করছি। হ্যাঁ, তো প্রথমে RS0 করে আমরা প্রথমে কিছু কমান্ড পাঠাবো। এখন কি কমান্ড পাঠাবো? তো সর্বপ্রথমে আমরা হচ্ছে ওই যে আমি ডিসকাস করলাম যে আমরা কত মোডে ইউজ করব, 8 বিটে নাকি 4 বিট মোডে আমরা ইউজ করব জিনিসটা। তো প্রথমে আমরা 4 বিট মোডটা সেট করে নেব। 4 বিট মোডের জন্য আমরা হচ্ছে এই যে এই কমান্ডটা আমাদের পাঠাতে হবে। এখন এই কমান্ড গুলো আমি কোথায় পাচ্ছি? এই কমান্ড গুলো আছে হচ্ছে এলসিডি ডিসপ্লের একটা ম্যানুয়াল আছে, ওই ম্যানুয়ালে আছে। ওই ম্যানুয়াল আমি ডিসকাস করছি না, ওটা তাহলে অনেক বড় হয়ে যাবে টপিক। জাস্ট যেই কমান্ড গুলো লাগবে, ওখানে আরো কমান্ড আছে, আরো অনেক আছে, যে কমান্ড গুলো লাগবে সে কমান্ড গুলো আমি আলোচনা করছি। কারো যদি বিস্তর জানার প্রয়োজন মানে ইচ্ছা থাকে, সে হচ্ছে একটা ভিডিও ফলো করতে পারে। এই যে এই একটা ভিডিও আছে, এই ভিডিওতে একদম র ভাবে হচ্ছে সার্কিট বানায় করেছে। হ্যাঁ, এখানে পুরা ডিসকাস করেছে যে কোন কমান্ডটা কেন দিচ্ছে, কোথায় আছে, ইনেবল পিনেরও পুরা ব্যাখ্যা দেওয়া আছে, ইনেবল পিনটা কি কাজ করছে, পুরো বিস্তর ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ, তো প্রথমে আমরা করব কি, আমরা মোড সিলেক্ট করে নিলাম। হুম আরএস পিনটা, আচ্ছা এখানে আমি একটু লিখে দিই, A0 1 2 3। আচ্ছা, আমরা ধরে নিই হচ্ছে এই A0 1 2 3 4 এগুলা হচ্ছে জিপিআইও এর 0 1 2 3 4 পিন নির্দেশ করছে। পরে এটা একটু বুঝতে সুবিধা হবে, মানে এই জায়গাটা একটু ট্রিকি। হুম তো আচ্ছা, প্রথমে আমরা করব কি, আমাদের হচ্ছে এই মোড সিলেক্ট করলাম। হুম মোড সিলেক্ট করলাম, তারপর হচ্ছে 0 0 0 0, 4টা 0 প্রথমে হচ্ছে, যেহেতু হ্যাঁ 4 বিটে সেট হলো। তারপরে হচ্ছে আমরা একটা কমান্ড দিব কি, আর তারপর কমান্ড দিব হচ্ছে ক্লিয়ার ডিসপ্লে। এই কমান্ডটা দিলে ডিসপ্লেটা ক্লিয়ার হয়ে যায়। হুম এটার জন্য হচ্ছে, যেহেতু আমরা 4 বিট আমরা ইউজ করছি, তো এটার জন্য আমাদের দুইটা পার্টে যাচ্ছে।
হ্যাঁ, 8 বিটের কমান্ড দুইটা পার্টে যাচ্ছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুই ভাগ হয়ে যাচ্ছে, দুইবার, মানে দুইবার পাঠানো লাগছে আর কি। হ্যাঁ, আর প্রতিবার পাঠানোর পরে আমি যেটা বললাম যে এরপর একটা করে ইনেবল পালস দেওয়া লাগবে, কিন্তু প্রতিবার পাঠানোর পরে আমাদের করে একটা ইনেবল পালস দেওয়া লাগবে। ইনেবল পালস পেলে ওই জিনিসটাকে, কমান্ডটাকে অ্যাকসেপ্ট করে বা ডাটাটাকে অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, তো তারপর হচ্ছে ক্লিয়ার ডিসপ্লে কমান্ডটা পাঠাবো। হুম। হ্যাঁ, এখানে যদি কোডে দেখি, কোডে যদি এখানে দেখি, এই যে ইনিট ফাংশনের মধ্যে প্রথমে, এখন কিভাবে পাঠাবো, এই যে আউটপুট ডাটা রেজিস্টারের সাহায্যে আমরা পাঠাবো। হ্যাঁ, আউটপুট ডাটা রেজিস্টারের সাহায্যে আমরা হচ্ছে কিভাবে কানেক্ট করেছি, এই যে যেটা বললাম যে এই পিন গুলাকে আমি ধরে নিই যে জিপিআইও এর পিন, এগুলা 0 1 2 3 4। হ্যাঁ, এই টু আর থ্রি, কিন্তু আমরা হচ্ছে ইউআরটি হিসেবে ইউজ করছি। হ্যাঁ, 2 আর 3 ইউআরটি হিসেবে ইউজ করছি। আর বাদ বাকি পিন গুলা হচ্ছে এই A0 হচ্ছে আমাদের, A0 হচ্ছে আরএস। হ্যাঁ, আর ওয়ানটা হচ্ছে আমাদের ইনেবল পিন। হুম, আর হচ্ছে এই চারটা হচ্ছে ওই যে ডাটা পিন। তো প্রথমে কি আমরা হচ্ছে RS 0 রাখছি, 0 রেখে এই পিনটা মানে 0 পিনটা 0 রাখছি, দিয়ে এই কমান্ড গুলো পাঠাচ্ছি এই পিনে। হুম, এখন প্রথম কমান্ডটা কি, প্রথম কমান্ডটা আমি একটু দেখি বলি। প্রথম কমান্ডটা কি, 0 2, সরি 0 1 মানে হচ্ছে 2। হ্যাঁ, 0 1, 0 1, 0 1 হচ্ছে এখানে আসছে 2। হ্যাঁ, এই যে টুটাকে আমি হচ্ছে এখানে করছি কি 4 ঘর লেফট শিফট করছি, কারণ হচ্ছে আমাদের এই যে, মানে এখানে 0 2 নিয়েছে, 0 2 নিয়ে আমি এটাকে 4 ঘর লেফট শিফট করেছি, তাহলে হচ্ছে আমাদের এই দুইটা পিনে চলে যাবে। তো প্রতিটা ক্ষেত্রে আমি এই কাজ করেছি, যা আমার মনে হচ্ছে এটা একটু বুঝতে সুবিধা হবে। হুম, ওই জন্য আমরা হচ্ছে কমান্ডটা লিখে ওটাকে 4 ঘর করে লেফট শিফট করে দিয়েছি। কারণ হচ্ছে, কারণ এই যে প্রথম 4 বিট তো আমাদের আমার হচ্ছে ইনেবল আরএস আর ইউআরটি তে ইউজ হচ্ছে, পরের 4টা বিট হচ্ছে আমাদের ডাটা বিট। ওই জন্য আমি প্রথমে কমান্ডটা লিখে ওটাকে 4 ঘর লেফট শিফট করে দিছি, এটা আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে আরো। হ্যাঁ, এখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম, কি, আমরা ইউআরটি 2 ইউজ না করে, ইউআরটি 2, আমরা তো দেখলাম যে ইউআরটি 2 তে 2 এর জন্য আমাদের হচ্ছে A2 আর A3 পিন দুইটা বরাদ্দ করা আছে। আমরা চাইলে অন্য ইউআরটি ইউজ করতে পারতাম। অন্য ইউআরটি ইউজ করলে তখন এই দুইটা পিন আমাদের ইউজ করা যেত, খালি ইউজ করা যেত, তখন আমাদের আর লেফট শিফট করা লাগতো না। আমরা হচ্ছে এই 4টা বিটই হচ্ছে ডাটার জন্য 4টা বিট ইউজ করা লাগতো। যেহেতু ইউআরটি জন্য এই দুটা পিন ব্লক হয়ে গেছে, জন্য আমি এভাবে করেছি আর কি। হুম, ওর জন্য আবার ওই ইউআরটি 2 3, সরি 1 বা 3, এই দুইটা আলাদাভাবে ইনেবল করা লাগতো অন্য রেজিস্টারের সাহায্যে, ওই জন্য আমি ওই ঝামেলাটা করিনি, আমি একবারে এভাবে করেছি। তো প্রথমে প্রতিবার হচ্ছে করছে কি, এই যে প্রথমে টুটাকে টুটাকে দিয়ে আমরা 4 ঘর লেফট শিফট করলাম, লেফট শিফট করে ওই কমান্ডটা গেল দিয়ে একটা ইনেবল পালস নামে একটা ফাংশন লিখেছি। হ্যাঁ, এই ফাংশনের মধ্যে করছে কি, এই প্রথম হচ্ছে 2 মিলি সেকেন্ড একটা ডিলে দিয়েছি, তারপর হচ্ছে এই যে ইনেবল পিনটা হাই করেছি, ইলেভেন পিনটা হাই করে আবার 2 মিলি সেকেন্ড ডিলে দিয়ে ইনেবল পিনটা লো করে দিয়েছি, মানে একটা পালস দিয়েছি। হ্যাঁ, মানে এই ফাংশনটা আমি যতবার কল করবো একটা করে পালস দিবে এই ইনেবল পিনে, মানে জিপিআইও ওয়ানে একটা করে পালস দিবে। হুম, তো প্রথমে প্রথম কমান্ডটা দিলাম, পালস দিলাম, পরে ওই যে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে পাঠিয়েছি, 0 0 করে করে একটা করে পালস দিছি। তো প্রথম হচ্ছে 4 বিট মোডে সিলেক্ট হলো, তারপর হচ্ছে ক্লিয়ার ডিসপ্লে হলো, দেন হচ্ছে রিটার্ন হোম মানে হচ্ছে একদম এই কার্সরটাকে একদম 0 ইন্ডেক্সে চলে আসে। হুম, আর তারপরে হচ্ছে ডিসপ্লে অন, এই এই কমান্ডটাতে ডিসপ্লে অন হয়ে যায়। হুম, ডিসপ্লে অন, আর কার্সর হচ্ছে নো কার্সর, মানে কোনো কার্সর থাকবে না, কার্সর দরকার নেই, কার্সর ভিজুয়ালাইজ করার জন্য কার্সরটাকেও নো কার্সর করে দিয়েছি। হুম, তো এই 4টা কমান্ড দেওয়া লাগে, 4টা কমান্ড দিয়ে এরপর হচ্ছে আমাদের কি করব, ডাটাটাকে পাঠাবো। ডাটা পাঠানোর জন্য কি, আরএস পিনটাকে অন করে দিতে হবে। হুম, কারণ আরএস পিনটা মানে জিপিআইও এই যে 1 পিনটা কে, সরি 0 পিনটা, 0 পিনটাকে হাই করে দিলে তখন হচ্ছে ওই ডাটা হিসেবে নিবে জিনিসগুলো। যেহেতু আমাদের সব সেট করা হয়ে গেল, এখন হচ্ছে আমরা ডাটাটাকে পাঠাবো। হুম, তো এই ইনিট ফাংশনের মধ্যে কনফিগার হয়ে গেল। আর ডিসপ্লে ফাংশনের মধ্যে আমি হচ্ছে এই ডাটাটাকে শো করব। হুম, তো প্রতিবার কি করছিলাম, আমি এই ডাটাটাকে যখন রিসিভ করলাম, ডাটাটা রিসিভ করে এই
ফাংশনের মধ্যে ওই ডাটাটাকে পাঠিয়ে দিচ্ছি। হুম, ডাটাটাকে পাঠিয়ে দিয়ে ডিসপ্লে ফাংশনের মধ্যে এখানে কি করেছি, এখানে আমি হোয়াইল লুপ লাগতো না যেহেতু এক লেন্থের ডাটা। প্রথমে দেখেছি যদি স্পেস হয়, স্পেসের জন্য আমি করছি স্পেস হলে স্পেস প্রিন্ট করেছি, এবং স্পেস না হলে আচ্ছা এইটুকু পার্ট দেখি। এখন কি প্রিন্ট করবো, কিভাবে প্রিন্ট করবো, ডাটাটাকে কিভাবে প্রিন্ট করবো? হুম, যদি ধরি এখানে আমার কাছে সি আসলো, হ্যাঁ, সি আসলো, এই এই মেথড ফাংশন আমি সি পাঠালাম, সি এর আস্কী ভ্যালু পাঠালাম। হ্যাঁ, এখন সিটাকে কিভাবে প্রিন্ট করবো? হুম, তো সিটাকে প্রিন্ট করার জন্য আমাদের এই যে এখানে যে দেখলাম এই ডাটা বিটে, এই ডাটা বিটে আমাদের হচ্ছে সি এর আস্কী ভ্যালু সেট করব, আস্কী ভ্যালু সেট করব। এখন সি এর আস্কী ভ্যালু কি সেটার জন্য আমাদের আস্কী ভ্যালু টেবিলে যেতে হবে। এখানে যদি দেখি, হুম, এই যে ক্যাপিটালের, আমি এখানে ক্যাপিটালের ক্ষেত্রে জাস্ট করছি। ক্যাপিটালের জন্য কি 65 মানে 41, 41 থেকে শুরু, 41 থেকে একবারে 5A, হেক্স ভ্যালু 5A পর্যন্ত, 41 থেকে একদম 5A পর্যন্ত আমাদের হচ্ছে সব ক্যাপিটাল লেটার। হুম, কারণ এই আস্কী ভ্যালুটা আমাদের সেট করতে হবে এই ডাটা রেজিস্টারে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের ওটা ডিসপ্লে করবে। এখন এটাকে দুই ভাগে করতে হবে, 4 বিট 4 বিট করে। হ্যাঁ, যেহেতু আমরা 4 বিট মোডে ইউজ করছি, তো প্রথমে কি পাঠাবো, এইখানে এই কোডটা লেখা হয়েছে হচ্ছে হাই প্রিন্টের জন্য। হ্যাঁ, সো মানে এই কোডটা হাই প্রিন্ট করবে। তো এই দুইটা হচ্ছে, এই যে এই দুটা হচ্ছে এইচ এর জন্য, আর এই দুটা হচ্ছে আই এর জন্য। হ্যাঁ, সরি, আই এর জন্য। তো এইচ এর আস্কী ভ্যালু কি দেখি, যদি কি করছে এখানে, এইচ এর আস্কী ভ্যালু এই যে এইচ এর জন্য 8448। হুম, এই যে এখানে হচ্ছে 4 আর তারপর হচ্ছে 8। হ্যাঁ, এইভাবে করে পাঠাবো, ফার্স্ট হাফ আগে, তারপর হচ্ছে সেকেন্ড হাফ দিয়ে এইচ প্রিন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আয়ের জন্য সেম, প্রথমে আয়ের ফার্স্ট হাফ পাঠাবো, তারপর সেকেন্ড হাফ পাঠাবো, এভাবে পাঠালে হচ্ছে আমাদের প্রিন্ট হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, তো কোডিং এ দেখি কি করেছি। এই পার্টটুকু স্পেসের জন্য যদি স্পেস থাকে স্পেস প্রিন্ট করেছি। যদি না হয়, এখানে আমি জিনিসটা সোজা করার জন্য আমাদের ওই আস্কী ভ্যালু গুলো তো সেভ করা লাগবে। আমি একটা অ্যারে নিয়েছি, দুইটা অ্যারে নিয়ে নিয়েছি। একটা হচ্ছে এলএসবি, এলএসবি মানে এলএসবির ওই আস্কী ভ্যালু গুলো স্টোর করছি, এমএসবি আস্কী ভ্যালু গুলো স্টোর করেছি। হুম, 26টা অ্যালফাবেটের জন্য স্টোর করে, যখন আমি একটা করে ডেটা পাঠাচ্ছি, প্রথমে হচ্ছে আমরা এমএসবি পাঠাচ্ছি, এমএসবি আস্কী ভ্যালু পাঠাচ্ছি। হ্যাঁ, এমএসবি এর আস্কী ভ্যালুটা এই আউটপুট এই ডাটা রেজিস্টারে চলে যাচ্ছে। হুম, মানে এমএসবির জন্য যে পিন গুলা লাগবে। আর এখানে ওয়ান অর করেছি, ওয়ান অর করার কারণ হচ্ছে ওয়ানটাই হচ্ছে আমাদের ওই আরএস। হুম, ওয়ানটাই আরএস, তার মানে এখানে কি হচ্ছে, এখানে যদি দেখি, এখানে এই এমএসবির 4টা বিট নিচ্ছি। হুম, যদি এ হয়, এ এর জন্য এটা, বি এর জন্য এটা নিয়ে এটাকে 4 ঘর লেফট লেফট শিফট করে, 4 ঘর লেফট শিফট করে দিচ্ছি, 4 ঘর লেফট শিফট করে দিয়ে আমাদের হচ্ছে যে ওই যে দেখলাম যে পরবর্তী মানে আমাদের ডাটা বিট গুলো চলে যাচ্ছে ভ্যালুগুলা, 4 ঘর লেফট শিফট করার কারণে। হুম, এই যে 4 ঘর লেফট শিফট করার কারণে এখানে চলে যাচ্ছে। আর এখানে একটা ওয়ান দ্বারা অড করে দিচ্ছি, যাতে কারণ হচ্ছে আমাদের আরএস বিটটা ওয়ান রাখা লাগবে। হ্যাঁ, এটা ওয়ান করে দিচ্ছি। করে যখন এটা আমরা হচ্ছে ডাটা রেজিস্টারে, আউটপুট ডাটা রেজিস্টারে পাঠাবো, তখন হচ্ছে করেসপন্ডিং পিনগুলা আমাদের হাই হবে, দিয়ে একটা করে ইনেবল পালস পাঠাবো। তার আবার এলএসবির জন্য, মানে ওই অ্যালফাবেট এলএসবির জন্য সেম কাজ করছি, যে একটা করে পালস পাঠাচ্ছে, ইনেবল পালস। তো এইভাবে করলে আমাদের হচ্ছে হয়ে যাবে। আমি জিনিসটা একটু ভিজুয়ালাইজ করে দেখাই সার্কিটটা। এই সার্কিটটা যদি আমি একটু দেখি, আচ্ছা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই, এটা হচ্ছে ট্রান্সমিটার আমাদের, হুম, মাইক্রো কন্ট্রোলার। আর এটা হচ্ছে রিসিভার। হুম, রিসিভার থেকে আমাদের হচ্ছে এই এলসিডি ডিসপ্লেতে আমাদের হচ্ছে এই সি ভ্যালু গুলা
প্রিন্ট হচ্ছে। হুম। তো আচ্ছা, এখানে যদি আমি একটা কোড দিয়ে দেখি। আচ্ছা, এখানে একটু একটা সমস্যা বলবো না, একটা আচ্ছা সমস্যাই বলা যায়, ঝামেলা আছে। সেটা হচ্ছে আমাদের যখন ডাটাটা লোড করব, হুম, আমরা একটা লোড করে দেখি। আমরা লোড করে দেখি। এই যে সেন্ডে এখানে সি আছে, তো সি এর জায়গায় আমি বি দিলাম। বি দিয়ে ডাটাটা লোড করি। এটা আমাদের এটা এটা কিন্তু লোড হচ্ছে আমার সেন্ডার মাইক্রো কন্ট্রোলার লোড হয়ে গেল। এখন যদি দেখি, এখন আমাদের এই যে এটাকে একটা রিসেট করে দিই, এটাকে রিসেট করলাম। আচ্ছা, বি চলে আসছে। এই যে আমাদের হচ্ছে এটা রিসেট করলাম, যে বি চলে আসছে কনভার্সন। হ্যাঁ, তো এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে রিসিভারে যখন যদি আমরা কোনো কোড চেঞ্জ করি, হুম, রিসিভারে রিসিভারে কিছু চেঞ্জ করলে যদি আমরা ওটা আপলোড দিই, এখন আমার রিসিভারটা কানেক্ট করা নয় ওই জন্য দেখাচ্ছে না, আপলোড দিই, তখন একটা সমস্যা হয় কি, ওটা একবার রিসেট দিলে ওটা কাজ হয় না, ওটা হচ্ছে মাল্টিপল বা রিসেট দেওয়া লাগে। এই যে একবার যদি রিসেট দিই এরকম আসে, এখন যদি আমি কয়েকবার একটু রিসেট দিই, কয়েকবার রিসেট দেওয়ার পর যখন আমার একবার ভ্যালুটা আসবে, এই যে একবার যখন এটা আসে তখন আর সমস্যা হয় না, তখন আর যদি আমি অন্য কোনো ভ্যালু দিই, মানে সেন্ডারে অন্য কোনো ভ্যালু দিই, ভ্যালু দেওয়ার সাথে সাথে সেন্ডারটা যদি আমি রিসেট করি, সাথে সাথে চলে আসে। মানে মেন কথা হচ্ছে রিসিভার আপডেট করার পর, মানে রিসিভার হচ্ছে কয়েকবার, রিসিভার মাইক্রো কন্ট্রোলারটাকে আমাকে কয়েকবার রিসেট করা লাগে আর কি, রিসেট করে এভাবে আনা লাগে। হ্যাঁ, এটা একটা সমস্যা। এটা কেন, এটা একটু ঘাটাঘাটি করে দেখবো, ঘাটাঘাটি এটা কেন হচ্ছে, মাল্টিপল টাইম রিসেট করা লাগছে। কিন্তু একবার যদি আসে তখন হচ্ছে আমি ট্রান্সমিটারের ভ্যালু চেঞ্জ করে আমি আপলোড দিয়ে ট্রান্সমিটারটাকে যদি আমি রিসেট করি, তাহলে আমার রিসিভারের ভ্যালু আপডেট হয়ে যাবে। হুম। তো এই, এখন কারো যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে, একটু একটু রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ শোয়েব। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আহ, এখানে তোমার যে ওই যে ইউআরটির যে ডাটাটা থাকতো ডাটা রেজিস্টারে, তাই না? জি স্যার। তো ওইখান থেকে তো আহ, তুমি যখন আবার এখানে আহ, এ পোর্টে নিচ্ছ, তাহলে ওইখান থেকে আরেকটা ট্রান্সফার কোথাও এক জায়গায় করা হয়েছে নাকি ডাটা রেজিস্টার থেকে? ডাটা রেজিস্টার তখন থেকে আমি জাস্ট একটা ভ্যারিয়েবলে নিয়েছি, ও ভ্যারিয়েবলে ভ্যারিয়েবল নিয়েছো নিয়ে ওই যে। ভ্যারিয়েবলটাকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, বুঝতে পারছি, একটা ভ্যারিয়েবলে নিয়েছো, আমি হচ্ছে কোনো রেজিস্টারে রাখছো কিনা। আচ্ছা, ওকে। আহ ঠিক আছে। কেউ কোনো প্রশ্ন করবে? শোয়েব, হ্যাঁ বলো। দুটা মাইক্রো কন্ট্রোলারের মধ্যে ওই টিএক্স আর আরএক্স বাদে আর কোনো কানেকশন আছে? না, ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের অলওয়েজ দুইটা মাইক্রো কন্ট্রোলারে গ্রাউন্ড আর ভিসিসি কানেক্ট করে দিতে হবে। হুম, গ্রাউন্ডটা কানেক্ট করা লাগে মাস্ট। হ্যাঁ, তো এখানে আমি করেছি কি, এখানে যদি আমি বলি, এখানে আমি এই যে আমার পিসির সাথে কিন্তু কানেক্ট করা আছে জাস্ট হচ্ছে ট্রান্সমিটারটা। হ্যাঁ, এই ট্রান্সমিটারটা কানেক্ট করা আছে, আর রিসিভারের সাথে ট্রান্সমিটারের গ্রাউন্ড ভিসিসি কানেক্ট করে দেওয়া আছে। হ্যাঁ, রিসিভার পাওয়ার পাচ্ছে এই ট্রান্সমিটার থেকে। সো এখান থেকে আমাদের গ্রাউন্ড ভিসি কানেক্ট করে দেওয়া আছে, আর হচ্ছে টিএক্স আর এস পিন দুটো কানেক্ট করা আছে, এটা বাদে আর কোনো কানেকশন নাই। আচ্ছা, দুটো ইন্ডিপেন্ডেন্ট মানে পাওয়ার দিলে সমস্যা হচ্ছে, তাই তো? জি স্যার, আলাদা এটা আলাদা পাওয়ার দিলে? এটা সব জায়গাতেই বলে দেওয়া আছে যে গ্রাউন্ডটা কানেক্ট করে দেওয়া লাগে না, কমিউনিকেশনে। ইউআরটি তো চারটা লাগবেই, মানে চারটা, মানে টিএক্স আর এস ছাড়া, মানে আর বাকি দুটো কানেকশন লাগে। এটা সম্ভবত একই রেফারেন্সটা ভ্যালু মানে ই করার জি জন্য, স্যার, কারণ মানে তোমার এখানে একই থাকার জন্য, হ্যাঁ, হ্যাঁ। একই রেফারেন্স থাকার জন্য। আদারওয়াইজ হচ্ছে কি, ওই যে যেতে অ্যাসিনক্রোনাইজ, এখানে তো কোনো ক্লক নাই। হ্যাঁ, যার ফলে একটু যদি লেভেল চেঞ্জ হয় তাহলে দেখা যাবে ডাটা চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম কোনো একটা কারণ থাকতে পারে। জি স্যার। ক্লক থাকলে সমস্যাটা হয়তো ওই জন্য সবচেয়ে ভালো হয় যে দুইটা গ্রাউন্ড ভিসি কানেক্ট করে আমার যখন হুম, যেইটাতে কোড আপডেট করা লাগবে সেটা কানেক্ট করব, দুইটাই পাওয়ার পাই আমার। হ্যাঁ, আপডেট করে ঠিক দেবো। আছে।
এই আর এখানে সেন্স করতেছে তো আসলে কিছুক্ষণ পর পর স্যাম্পলিং করে, কারো রেফারেন্স তো নাই, কারোর সাথে যে জি স্যার, রেফারেন্স জি নিয়ে স্যার, রেফারেন্স স্যার রেফারেন্স বাউট রেটটাকে হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেট হ্যাঁ, করে মানে করে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পর পর চেক করে। মানে সেন্স করতেছে যে হাই না লো আছে। জি স্যার। এনি শোয়েব কোশ্চেন? শোয়েব বলো। রিসিভারের কোডে আরেকটা প্রবলেম ফেস করতেছিলাম আমি। কোডে ওই বলো। যে যেখানে হলো স্ট্যাটাস রেজিস্টারটা চেক করতেছে রিসিভারে, হ্যাঁ। ওই যে ওখানে 6 নাম্বার বিট চেক করা হচ্ছে হোয়াইলের মধ্যে। এই যে এখানে হ্যাঁ, 6 নাম্বারটা হলো ট্রান্সমিশন কমপ্লিট কমপ্লিট। বোঝায়। তো এটার জন্য আরেকটা বিট আছে, ও সেই রিসিভার এনেবল পিন তো। রিসিভার। হ্যাঁ হ্যাঁ, ওইটা চেক করা প্রয়োজন আসলে, কিন্তু ওটা চেক করলে ওখানে ইনফাইনাইটলি আটকে যায়। আমি আমি সবই ট্রাই করছি, হ্যাঁ। আমি এটা ট্রাই করছি, এটা ট্রাই করছি, এটা ট্রাই করছি, কিন্তু আমি দেখলাম যে এটাতেই সবচেয়ে ভালো। এটা তো হয়, আরএস পিনটাকে চেক করলেও হয়, কিন্তু না, আমি আমি যখন চেক করলাম তখন এই 5 নাম্বারটা দিলে এখানে আটকে যাচ্ছে। আমার আটকাই না, আচ্ছা আমার চলছে। আমি একটু দেখি তাহলে। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস, হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথমবার মানে ফার্স্ট ডাটাটা পাঠানোর সময়, তার মানে কি প্রিভিয়াস ট্রান্সমিশন মানে আসলে প্রথম ডাটাটা যখন পাঠানো হচ্ছে, হ্যাঁ, তখন প্রিভিয়াসলি কোনো ধরে নেওয়া হচ্ছে মানে এটা, তাই না? যে সাপোজ যে প্রিভিয়াসলি কিছু একটা ছিল, সেটা টার্মিনেট হওয়ার পরে ফার্স্ট ডাটাতে যাবে, এরকম তো ব্যাপার। জি স্যার। কারণ তার মানে রিসিভার। তো কন্ডিশন জি সেন্টারের স্যার, ক্ষেত্রেও তাই, জি স্যার, সেন্টারের দুটা ক্ষেত্রেও তো ক্ষেত্রে তাই। সেম। জি স্যার, ধরে নেওয়া হচ্ছে যে আগে কিছু একটা ছিল, মানে আগে ক্লিয়ার হয়েছে কিনা, জি মানে স্যার। যদি ক্লিয়ার থাকে তখনই ডাটা মানে পাঠানো ইনিশিয়েট করতেছে আর কি, সব সময় আর কি। জি স্যার। মানে ব্যাপারটা এরকম না যে প্রথমে ডাটা পাঠিয়ে তারপর চেক করবো যে পাঠানো হয়েছে কিনা, তা না, আগেই দেখে নিতে হবে যে প্রিভিয়াসলি কিছু ক্লিয়ার আছে কিনা। ব্যাপারটা এরকম না, কারণ তুমি আগে জি স্যার। চেক করছো, হ্যাঁ, আগে চেক সেন্টারের করছো। ক্ষেত্রেও স্যার চেক করছি। হ্যাঁ, তার অর্থ হচ্ছে যে ধরে নেওয়া হচ্ছে যে আগে আগে থেকে জিনিসটা লাইন ক্লিয়ার আছে কিনা। জি স্যার। এখানে এখানে আহ 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 আরেকটু দেখতে হবে সম্ভবত, এখানে সম্ভবত কোন একটা ইনিশিয়াল তারা বিট পাঠায়, একটা প্যাটার্ন, স্টার্টিং একটা প্যাটার্ন পাঠায়, ওই জন্য সম্ভবত ওয়েট করে, ওই স্টার্টিং প্যাটার্ন টেকনোলজি করার পর্যন্ত সম্ভবত ওয়েট করে। আমি শিওর, আমি দেখতে হবে, ভুলে গেছি। জি স্যার, হতে পারে, দেখতে হবে। এনি কোশ্চেন্স? আচ্ছা, কোশ্চেন না থাকলে তুমি রেকর্ডিং এ পর্যন্ত থাকলে তুমি দুটো আলাদা রেকর্ড করে দিও আমাকে, কেমন? এটা একটা, হুম, ওটা একটা। জি স্যার, ঠিক এলসিডি আছে। কমিউনিকেশন। ওকে, অফ করে দিতে হবে রেকর্ডিং। আচ্ছা, আমি একটু কথা বলি রেকর্ডিং।